This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা কথা বলি যে ইতিমধ্যেই ভোটের এক বছর বাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভবানীপুরকে কেন্দ্র করে কিন্তু একটা লড়াই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার তোড়জোড় করছেন শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন? উনি তো নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছেন, এবার হচ্ছে ভবানীপুর। আচ্ছা, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটা ক্যান্ডিডেট দু জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো উনি আর একবার ভবানীপুরে লড়ুন, মুখ্যমন্ত্রীর কাছেও হারবেন। আর আমি ওনাকে আহ্বান করছি, 50% পপুলেশন আছে, হিন্দু 50%, মুসলিম পপুলেশনও 50%, ভরতপুর বিধানসভা যেখানকার আমি বিধায়ক। ওনাকে আমি আহ্বান করছি, ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক। ওকে যদি 30,000 ভোটে হারিয়ে না পাঠাতে পারি, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। বিজেপি বলছে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, এটা শুনেই তৃণমূল শিবির আতঙ্কিত। বলছি তো, উনি ভবানীপুরে দাঁড়ান, ওখানে মমতা ব্যানার্জি জিতবে, শুভেন্দু অধিকারী হারবে। আর ওনাকে আমি বলছি পাশাপাশি উনি ভরতপুরে আসুন, ওনাকে আমি আহ্বান করছি। দল তো বলছে ভবানীপুরে করছি, বলছি তো ভবানীপুরেও লড়ুন, দুটো করে লড়া যায় তো দুটো করে। উনি অনেক পাওয়ারফুল লিডার, অপোজিশন লিডার। ওনার দলের রাজ্য সভাপতি বলেছে উনি যেখানে দাঁড়াতে চাইবেন দল তাকে অ্যালাউ করে দেবে। তো উনি ভবানীপুরে লড়ুন, মমতা ব্যানার্জির কাছেও হারবে। আর আমি বলছি উনি স্পেশালি ভরতপুরে আসুন, কারণ উনি হিন্দু করছেন তো, ওখানেও 50% হিন্দু ভোটার, আমি যেখানকার বিধায়ক, আমি সেখানে লড়ি, ও লড়ুক। একটা কথা বলছি, এই হিন্দু মুসলিম পোলারাইজেশনটা কিন্তু আবারও শুরু হয়ে গেল। হবেই, ওরাই তো হিন্দু করে গোটা ভারতবর্ষকে দখল করে বসে আছে। তা আমরা যেখানে মুসলিম আছি তা সেখানে মুসলিম বলবো না। উনি হিন্দুত্ব সনাতনী 10 বার বলবেন সারাদিনে, তাহলে তার অপরাধ নাই। আর আমি মুসলিম, আমাকে অ্যাটাক করবে, আমি পাল্টা বললে তখন আবার এত ভয় কিসের? উনি তো কালকেই শুনছি সচিবালয়ে চিঠি দিয়েছে, ভেতরে উনি একাই যান, তখনই দাম্ভিকতা দেখাচ্ছে, পশম ছুঁয়ে দেখাক। তারপর এত চিঠি দেওয়ার কে আছে? আমি তো চিঠি দিইনি, আমি তো সমানে চলাফেরা করছি। তো উনি আবার চিঠি কেন দিচ্ছেন যে ভেতরে সেন্ট্রাল বাহিনী নিয়ে ঢুকতে দিতে হবে? এত সাহস, এত দাম্ভিকতা, এত লোককে ছুড়ে দিব, তাহলে আবার কেন চিঠি দিচ্ছে তার দল বা তার উপনেতা? একেবারে ভোটের এখনো 1 বছর বাকি, কিন্তু শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল কংগ্রেসের লড়াইটা কিন্তু একেবারে জমে উঠেছে। শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন হুমায়ুন কবির। এবারে ভবানীপুরের পাশাপাশি ভরতপুরে লড়বার আহ্বান জানালেন এবং নিজের মতে অনড় শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। বাংলার নির্বাচনের 1 বছর আগেই আবারও হিন্দু মুসলিম বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের যে বাইনারি বা দ্বৈরথ, তা কিন্তু আরও একবার শুরু হয়ে গেল। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।